আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দুটো ব্যাচ একসাথে ক্লাস করছেন, 107তম ব্যাচ এবং 108তম ব্যাচ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালি আমরা সেট আপ করতে পারি। তো আজকে তার অ্যাডভান্স সেটিংসটা দেখবো, পাশাপাশি কিভাবে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়টা দেখবো। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা যে কোনো একটা চ্যানেলে যাই। ঠিক আছে, এই চ্যানেলটা থেকে আমি দেখাই। কাস্টমাইজ চ্যানেলে গেলে পরে আমরা এখানে বেসিক কাস্টমাইজেশনের যে কাজগুলো ছিল, যেমন ব্যানার দেওয়া, তারপর লোগো বা প্রোফাইল পিকচার দেওয়া, এরপর নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এই সব কাজগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? ভিডিও ওয়াটারমার্ক পর্যন্ত এতটুকু আমাদের লাস্ট ক্লাসে দেখানো হয়েছে আপনাদেরকে। তো আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স সেটিংসটা দেখবো। তো বাঁ পাশে ড্যাশবোর্ড আছে, তো ড্যাশবোর্ডে কি হয় সেটা একটু দেখি। ড্যাশবোর্ড থেকে আমরা কন্টেন্ট আপলোড করতে পারি। পাশাপাশি এখানে চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখা যায়, যেমন কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে, তারপর লাস্ট 28 ডেজ এর সামারি দেখা যায়, যেমন কয়টা ভিউজ হলো, ওয়াচ টাইম কত, তারপর টপ কন্টেন্ট, লাস্ট 48 আওয়ার্স এ টপ কন্টেন্ট কোনটা। এই অ্যানালিটিক্স গুলো আমরা এখান থেকে দেখতে পারি। এরপর 2 নম্বরে কন্টেন্ট। তো কন্টেন্ট গুলো পাবলিশ করার পরে এভাবে ড্যাশবোর্ডে দেখায়, যেমন কত তারিখে পাবলিশ হয়েছে, তারপর কোনো রেস্ট্রিকশন আসছে কিনা, কত তারিখে আপনি পাবলিশ করেছেন, ভিউজ কয়টা হলো, কমেন্ট কয়টা হলো, লাইক কয়টা হলো, ডিসলাইক কয়টা হলো। এই সবগুলো আমরা এখানে দেখতে পারি। এবং কোনো কন্টেন্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে বা আপনি আপলোড করার পরে যদি সেটাকে এডিট করতে হয় বা এডিট করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এখানে এডিট অপশন আছে। এখান থেকে যদি আমরা ডিটেলসে যাই, তারপর এখান থেকে ধরেন টাইটেল, ডেসক্রিপশন বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে এখানে আমরা কন্টেন্ট আপলোডিং এর পরেও এটা এডিট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এরপর 3 নম্বরে অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্স এর পুরো লাস্ট 28 ডেজ এর অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো, যেমন ভিউজ কত হলো, ওয়াচ টাইম পার আওয়ার্সে কত হলো, সাবস্ক্রাইবার কতজন হলো, এরকম। তারপর এখানে আরো এটা একদম গ্রাফিক্যালি আসবে। ঠিক আছে, কন্টেন্ট আপলোডিং এর পরে এখানে একদম গ্রাফিক্যালি শো করবে অ্যানালিটিক্সটা। এরপর কমিউনিটি। কমিউনিটিতে হচ্ছে কমেন্টস এর ক্ষেত্রে যে আপনি হোল্ড করে রাখবেন কিনা, এটা কমেন্ট মডারেশন। যে আপনি কমেন্ট যদি মনে করেন যে হোল্ড করে রাখবেন, মানে সব কমেন্ট আপনি পাবলিশ করবেন না, এখান থেকে পজিটিভ বা নেগেটিভ যে কমেন্ট গুলো আছে সেগুলো আপনি যাচাই বাছাই করে পাবলিশ করবেন, তো সেক্ষেত্রে আপনি হোল্ড করে রাখতে পারেন। আর যদি পাবলিশ দিয়ে রাখেন তাহলে সবগুলোই পাবলিশ হবে।
আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যদি কাউকে মেনশন করতে পারেন বা আপনাকে কেউ মেনশন করে সেটা এখানে শো করবে কমিউনিকেশন। আচ্ছা, এরপর হচ্ছে সাবটাইটেল। সাবটাইটেল হচ্ছে ধরুন আপনার ভিডিওতে আপনি বাংলায় কথা বলছেন, ঠিক আছে, বাংলায় হচ্ছে ডায়লগ গুলো দিচ্ছেন বা বাংলায় কথা বলছেন, এটা সাবটাইটেলটা কোন ল্যাঙ্গুয়েজে হবে? সাবটাইটেল হচ্ছে আপনি ইংলিশে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে সাবটাইটেলটা হচ্ছে দিতে পারি। এরপর কন্টেন্ট ডিটেকশনে যদি কোনো কপিরাইট ইস্যুস আসে, কোনো ভিডিওতে যদি কপিরাইট ইস্যু হয়, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা রিমুভাল রিকোয়েস্ট পাঠাতে পারেন। এরপর হচ্ছে আর্নিং। তো আমরা তো জানি যে ইউটিউব চ্যানেল হচ্ছে মনিটাইজেশন হয়, এখান থেকেও হচ্ছে আর্নিং করা যায়। তো আর্নিং স্টার্ট হওয়ার যে রিকোয়ারমেন্টস গুলো আছে, কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো আমাদেরকে ফুলফিল করতে হয়। তো আমরা দেখি কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করলে আমরা চ্যানেল থেকে আর্ন করতে পারবো। মনিটাইজেশন রিকোয়ারমেন্টস লিখে সার্চ করবেন গুগলে গিয়ে। তো এখানে দেখেন, তো মনিটাইজ এই ইউটিউব চ্যানেল ইন 2026 ইউ মাস্ট জয়েন দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আচ্ছা, এটাকে সংক্ষেপে ওয়াইপিপি বলে। ওয়াইপিপি মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। বাই হিটিং টু মেইন thresholds, 1000 subscribers and either 4000 public long form watch hour 12 months or 10 million short reels in 90 days। আচ্ছা, কি কি? 1000 সাবস্ক্রাইবার, এটা ফুলফিল করতে হবে 12 মাসের মধ্যে। 12 মাস বা 1 বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন আপনার ইউটিউব যে শর্টস হয় ওই শর্টসে ভিউজ হতে হবে। যদি ভিউজ আপনি ফুলফিল করেন তো সেটা 90 ডেজ এর মধ্যে করতে হবে। 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ থাকতে হবে। আর ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হলে 4000 ঘন্টা 12 মাসে। আচ্ছা, তো সাবস্ক্রাইবারটা ম্যানেজ হয়ে যায় 12 মাসে, হচ্ছে 1000 সাবস্ক্রাইবার করাই যায়, কিন্তু প্রবলেম হয়ে যায় হচ্ছে ওয়াচ আওয়ারটা ফুলফিল করতে। তো ওয়াচ আওয়ারটা কিরকম সেটা আমি একটু বলি। ধরুন আপনি হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা একটা ভিডিও আপলোড করলেন ইউটিউবে। তো এখান থেকে কোনো একজন ভিউয়ার কি করলো, আম, তার জিমেইল দিয়ে, আমরা তো ইউটিউব ভিডিও গুলো কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে দেখি, ঠিক আছে। এখানে আপনি যখন কোনো কমেন্ট করেন দেখবেন যে আপনার জিমেইলটা শো করে। তো এখানে যেটা করছিল, মানে বলছিলাম যে এখানে ধরেন কোন একজন ভিউয়ার কি করলো, আপনার ভিডিওটা প্লে করলো, প্লে করে প্রথম 20 মিনিট সে হচ্ছে দেখলো। দেখার পর পরের 20 মিনিট সে কি করলো, একটু ফরওয়ার্ড করে দিল বা টেনে দিল, দিয়ে আবার শেষের 20 মিনিট সে দেখলো। তো এতে করে কি হয় যে স্ট্রিম হলো যতটুকু বা প্লে হলো যতটুকু, যে সময় বা যতক্ষণ, ওই টাইমটা হচ্ছে কাউন্ট হবে। সে যে ফরওয়ার্ড করে আবার শেষের দিকে দেখলো, তো ওই টাইমটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। তো এই কারণে আপনারা দেখবেন যে অনেক ইউটিউবাররা বলে যে আহ, টেনে না দিয়ে পুরো ভিডিওটি দেখুন, এরকম বলে না অনেকে, যে শেষের দিকে এই চমক আছে, শেষের দিকে এটা বলবো ওইটা বলবো, বা এখানে আমি অনেক টিপস দিব, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, এরকম বলে না অনেক ইউটিউবাররা। তো এটা হচ্ছে এই কারণে যে আপনি যদি টেনে দেন বা হচ্ছে ভিডিওটা ফরওয়ার্ড করে দেন তাহলে তার ওই ওয়াচ আওয়ারটা হচ্ছে কাউন্ট হয় না, ঠিক আছে। তো এই কারণেই ওরা এইটা বলে। তো এভাবে যতটুকু প্লে হয় বা যতটুকু হচ্ছে স্ট্রিম হয়, তো ওই টাইমটা হচ্ছে কাউন্ট হবে। তো এভাবে 12 মাসে 4000 ঘন্টা হচ্ছে আপনাকে ফুলফিল করতে হবে। তাহলে আপনি কি করবেন, এই ওয়াইপিপি বা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য ইলিজিবল হবেন, ঠিক আছে।
এর আচ্ছা, তো এছাড়া এখানে আরো কিছু এফএকিউ আছে, যেমন হাউ ডু আই কোয়ালিফাই টু বি মনিটাইজড অন ইউটিউব, কিভাবে আমি কোয়ালিফাই হতে পারি। তো এটা নিয়ে ইউটিউবেও অনেক ভিডিও আছে। তারপর হাউ মাচ মানি পার 1000 ভিউজ অন ইউটিউব, 1000 ভিউজ যদি হয় তাহলে কত টাকা আমরা আয় করতে পারি বা কত ডলার আয় করতে পারি। তো জেনারেলি রেঞ্জেস ফ্রম $2 to $25। 1000 ভিউজের জন্য $2 থেকে $25 মতো হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে। তো এই এফএকিউ গুলো আপনারা একটু সবাই পড়ে নিবেন, তো এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তারপর ক্যান আই মনিটাইজ উইথ 500 সাবস্ক্রাইবার, যে 500 সাবস্ক্রাইবারে আমি মনিটাইজেশন পাবো কিনা। তারপর when you join YPT with 500 subscriber you can earn money through this monetization feature if you meet their eligibility requirements। আচ্ছা, 500 সাবস্ক্রাইবারেও আপনি হচ্ছে ওয়াইপিটির ক্ষেত্রে যোগ দিতে পারবেন যদি আদার্স যে আম, ইয়েগুলো আছে, রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো আপনি ফুলফিল করতে পারেন। তো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেক। তো এগুলো আপনারা একটু পড়ে নিন, তাহলে হচ্ছে অনেক কিছু জানতে পারবেন। তারপর কিভাবে আমরা 100 সাবস্ক্রাইবার হচ্ছে একদিনে পেতে পারি। তো দেখেন, হাউ টু গেট 100 সাবস্ক্রাইবার অন ইউটিউব ইন আ ডে। প্রমোট ইউর চ্যানেল অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলগুলোকে প্রমোট করব। আস্ক ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টু সাবস্ক্রাইব, আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। পোস্ট অ্যাবাউট এ টপিক দ্যাটস ট্রেন্ডিং রাইট নাও, যেই টপিকটা হচ্ছে ট্রেন্ডে আছে। ট্রেন্ড বলতে ওই যে ভাইরাল কিছু টপিক থাকে না, ভাইরাল কিছু বিষয় থাকে, এই ট্রেন্ডে আছে যে টপিকগুলো নিয়ে যে টপিকগুলো সেগুলো নিয়ে আপনি হচ্ছে ভিডিও বানাতে পারেন বা পোস্ট করতে পারেন। গিভ ইউর চ্যানেল এ নেম দ্যাটস ইজি টু রিমেম্বার, তো আপনার চ্যানেলের এমন একটা নাম দিবেন যেটা সহজেই মানুষ মনে রাখতে পারে। তারপর হচ্ছে কাস্টমাইজ ইউর প্রোফাইল উইথ সাম নাইস আর্ট, আপনার যে প্রোফাইলটা আছে বা চ্যানেলটা আছে সেটাকে সুন্দরভাবে হচ্ছে আপনি সেট আপ করবেন। ফাইন্ড ইউর কন্টেন্ট নিশ, আপনার যে মেইন টপিকটা আছে কি নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, এরকম একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে, তো এখান থেকে আপনারা আরো এফএকিউ গুলো ভালো মতো দেখে নিয়েন, পড়ে নিয়েন, তাহলে হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, এরপর আর্নিং। আচ্ছা, তো ওই এলিজিবল হওয়ার পরে আপনি হচ্ছে কি করবেন, এখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। ঠিক আছে, অ্যাড এর মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে আর্নিংটা করতে পারি। তার আগে আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা হচ্ছে চ্যানেলটা ভেরিফাই করে নিব। ঠিক আছে, এটাকে টু স্টেপ ভেরিফিকেশন বলে। তারপর এখানে হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে চ্যানেল কাস্টমাইজেশনটা করেছিলাম, আহ, এখানে এসে আবার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়লে বা এডিট করার প্রয়োজন পড়লে আমরা সেটা এডিট করতে পারবো। এরপর আসি হচ্ছে অডিও লাইব্রেরিতে। তো ইউটিউবে আপনি সব ধরনের মিউজিক বা সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন না। যে কোনো মিউজিক বা সাউন্ড ইফেক্ট দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, তো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট কপিরাইট ইস্যুতে পড়ে যাবেন। ঠিক আছে, কপিরাইট ইস্যুতে পড়ে যাবেন। তো এখানে ইউটিউবে অডিও লাইব্রেরি আছে। তো এই লাইব্রেরিতে হচ্ছে অসংখ্য মিউজিক আছে। আপনারা দেখেন এগুলো সবগুলো মিউজিক। এখান থেকে যদি আমি নিচে যাই, এই সবই হচ্ছে মিউজিক। এরপর এখান থেকে প্রায় 877টা পেজ আছে, আর প্রত্যেক সারিতে হচ্ছে 30টার মতো করে মিউজিক আছে। তাহলে এর মানে কি, এখানে অনেক প্রচুর মিউজিক আছে। এবং প্রত্যেক মাসে হচ্ছে এটা রিফিল হয়। যেমন এই যে মার্চ 2026-এ হচ্ছে এই মিউজিক গুলো অ্যাড করা হয়েছে। আবার এই যে দেখেন এপ্রিল মাসে হচ্ছে এগুলো অ্যাড করা হয়েছে।
এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হচ্ছে এপ্রিল মাসে অ্যাড করা হয়েছে। তো এই মিউজিক গুলো আপনি এখান থেকে প্লে করে শুনে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে ডিউরেশনটা বলা আছে যে কত মিনিটের কত সেকেন্ডের হচ্ছে এই মিউজিকটা আছে। তারপর এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমরা কি করতে পারি, এখানে হচ্ছে মিউজিকের ট্র্যাক টাইটেল দিয়ে হচ্ছে সার্চ করতে পারেন। কোন জনারের মিউজিক আপনি চাচ্ছেন সেটা হচ্ছে আপনি লিখতে পারেন, কোন মুড, আর্টিস্টের নাম, ডিউরেশন, ঠিক আছে, অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, এই সমস্ত বিষয়গুলো দিয়ে ফিল্টার করে আপনি শুনতে পারেন। শুনে নিয়ে আপনি এখান থেকে হচ্ছে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে যে মুডের মধ্যে আছে যে হ্যাপি মিউজিক, তারপর হচ্ছে ড্রামাটিক, স্যাড, ফাঙ্কি, কাম, ইন্সপিরেশনাল, রোমান্টিক, ঠিক আছে। তো এরকম বিভিন্ন মুডের উপরে আছে। তারপর আবার জনার আছে, যেমন পপ মিউজিক, রক মিউজিক, কান্ট্রি অ্যান্ড ফোক, ফোক মিউজিক আছে, সিনেমাটিক মিউজিক আছে, ঠিক আছে। এখানে অনেক টাইপের আছে। তারপর ডান্স অ্যান্ড ইলেকট্রিফাইং, এরকম কিছু। তো এগুলো আপনারা শুনে নিয়ে আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো অন্য কোনো মিউজিক যে অডিও লাইব্রেরি থেকে এখান থেকে যদি আপনি নিয়ে ইউজ করেন তো কপিরাইট ইস্যুতে পড়বেন না, ঠিক আছে। এগুলো ফ্রিতে আছে, এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না। ফ্রিতে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে যারা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক সেল করে। তো ওখান থেকেও চাইলে আপনি পারচেস করে নিতে পারেন। তো তাদের কিছু ফ্রি ক্রেডিট থাকে, তো সেগুলো ব্যবহার করতে পারেন, বা যদি প্রফেশনালি কাজ করেন তো সেক্ষেত্রে পারচেস করে নিতে পারেন। আচ্ছা, আমি তো মিউজিকের পরে আসি সাউন্ড ইফেক্টস এ। তো বিভিন্ন রকমের সাউন্ড ইফেক্টস আমরা শুনি না, যেমন বাচ্চারা খেলছে, তারপর ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড, তারপর ট্রাক ড্রাইভিং ইন পার্কিং স্ট্রাকচার, কিছু মিউজিক দেখবেন যে সাউন্ড ইফেক্টস দেবেন এরকম আসে। তো এখানেও অনেক সাউন্ড ইফেক্টস আছে। তো আপনি চাইলে হচ্ছে আহ এই সাউন্ড ইফেক্টস গুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন। এই যে যেমন দেখেন, মেল জম্বি রোয়ার, মানে হরর মিউজিক, যেটা হরর সাউন্ড ইফেক্ট থাকে না, ওই যে ভয়ের যে ইয়েগুলো হয় মুভিগুলো বা যে ভিডিও গুলো হয়, তো এরকম সাউন্ড ইফেক্টস এখানে আছে। তো আপনারা এটা প্লে করে শুনে নিবেন, নিয়ে এখান থেকে ডাউনলোড করে ওটা ব্যবহার করবেন। তারপর উডেন ট্রেন হুইসেল, জাইলোফোন, টিপটো, স্কেল আপ, এরকম বিভিন্ন টাইপের আছে। সাউন্ড ইফেক্টস গুলো আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন, ট্র্যাক টাইটেল দিয়ে, ক্যাটাগরি দিয়ে, ডিউরেশন দিয়ে। ডিউরেশন এই যে এখানে বলা আছে যে এটা 3 মিনিট 34 সেকেন্ডের, এটা 3 মিনিট 52 সেকেন্ড, 37 সেকেন্ড, 38 সেকেন্ড, 3 মিনিট 1 সেকেন্ড, এরকম টাইম ডিউরেশনটা দেওয়া আছে। তো এখান থেকেও আমরা চাইলে দেখে নিতে পারি। আচ্ছা, অডিও লাইব্রেরির পরে আমরা চলে যাব হচ্ছে সেটিংস এ। তো জেনারেল সেটিংস এ আমাদের কারেন্সি ইউএসডি বা ইউএস ডলার থাকবে, ঠিক আছে, কারেন্সিটা এটাই রাখবেন। এরপর চ্যানেলে এসে এখানে আপনার বেসিক ইনফোতে আপনার কোন দেশের চ্যানেল সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখেন অনেক দেশ আছে, তো ধরেন আপনার বায়ার হচ্ছে ইউএসএ, ঠিক আছে। তো আমরা কি করবো, ইউনাইটেড স্টেটস দেবো, এরকম ভাবে যে কান্ট্রি অফ রেসিডেন্স, যে দেশের চ্যানেল হবে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট করে দিই, বাংলাদেশ দিলাম। এরপর এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড বা ট্যাগ যেগুলোকে বলে, এই ট্যাগ গুলো এখানে দিতে হবে। তো আমরা হচ্ছে এই সার্ভিসটাও আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে থাকি, যে চ্যানেল এসইও করে দেই, ঠিক আছে। এরকম দেখবেন যে ফাইবারে অনেকে সার্ভিসে বলছে বা গিগে বলছে যে ইউটিউব চ্যানেল সেট আপ, ইউটিউব চ্যানেল এসইও, এই ধরনের সার্ভিস দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিছু সার্চেবল কিওয়ার্ড হচ্ছে ইউজ করব।
যাতে করে আমাদের চ্যানেলটা ভিজিবল হয় বা র্যাঙ্ক করে। তো এখানে আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড দিয়ে দিই। তো আমি এখানে যে চ্যানেলটা সেট আপ করেছি এটা কিন্তু মূলত একটা এডুকেশনাল চ্যানেল। ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট হচ্ছে টিউটোরিয়াল যাবে, গাইডলাইন যাবে, এরকম এরকম ভাবে হচ্ছে সেট আপ করেছি। তো আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি হচ্ছে এডুকেশনাল চ্যানেল, এরকম একটা কিওয়ার্ড দিলাম। আচ্ছা, এখানে একটা ক্যারেক্টার লিমিটেশন আছে, 500 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। তো 500 ক্যারেক্টারেও মোটামুটি হচ্ছে 10-20টার মতো আপনার কিওয়ার্ড আপনি দিতে পারবেন সাইজ অনুযায়ী। ডিজিটাল মার্কেটিং, ভিডিও টিউটোরিয়াল। ফ্রিল্যান্সিং গাইডলাইন, টিপস, এরকম আমি কিছু ট্যাগ এখানে দিয়ে দিলাম। 6টা ট্যাগ দিয়েছি, প্রায় 113 ক্যারেক্টার হচ্ছে আমি ব্যবহার করে ফেলেছি। তো এভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দিব, দিয়ে এখান থেকে সেভ করে নেব। আবারও সেটিংসে যাব। চ্যানেল সেটিংসটা দেখছিলাম আমরা, বেসিক ইনফোটা আমাদের দেখা হয়ে গেছে। এরপর যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। তো অ্যাডভান্স সেটিংসে আমাদেরকে হচ্ছে অডিয়েন্সের সেটিংস হচ্ছে কাস্টমাইজ করতে হবে। তো এখানে কি বলছে দেখেন, যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, যে তুমি হচ্ছে কি তোমার চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করতে চাচ্ছ কিনা, বা এই চ্যানেলের ভিউয়ার বা অডিয়েন্স যারা আছে এরা হচ্ছে কিডস কিনা বা বাচ্চা কিনা। তো অপশন আছে 3 রকমের। দেখেন, ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, যে হ্যাঁ এই চ্যানেলটা হচ্ছে বাচ্চাদের চ্যানেল, আমি বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট এখানে আপলোড করি। এটা হচ্ছে একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, যে না এটা বাচ্চাদের জন্য তৈরি করা না। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, যে আমি কখনোই হচ্ছে আম, কোনো কন্টেন্ট আপলোড করব না যেটা বাচ্চাদের জন্য। উম, আচ্ছা, এটা আমি একটু বলি যে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো হচ্ছে বাচ্চাদের উপযোগী বা শিশুদের উপযোগী। যেমন দেখবেন যে শিশুদের ছড়া, কবিতা, গল্প, তারপর হচ্ছে কার্টুন, এরপর আবার হচ্ছে বাচ্চাদের পড়ালেখা নিয়েও অনেক চ্যানেল আছে। স্বরে স্বরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখায়, বা হচ্ছে ছোট ছোট ম্যাথ করা শেখায়। ঠিক আছে, তো এটার অডিয়েন্স কারা হয়? তো এটার অডিয়েন্স হচ্ছে বাচ্চারা হয়। তো যদি এরকম আমাদের চ্যানেল হয় বা বাচ্চাদের ব্লগ হয়, যে বাচ্চারা খেলছে, পার্কে ঘুরতে যাচ্ছে, শপিং মলে যাচ্ছে, এগুলো হচ্ছে ভিডিও করে আপলোড করা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ইয়েস দিতে পারি, যে হ্যাঁ এই চ্যানেলটা হচ্ছে বাচ্চাদের জন্য, আমি এখানে সবসময় হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট আপলোড করি। তো এখানে অডিয়েন্স সেটিংসটা আপনি দিয়ে রাখলে প্রত্যেকবার যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এটা আপনাকে ফিল আপ করতে হবে না। ভিডিও আপলোডিং এর সময় এই অপশনটা আসে। ঠিক আছে, তো এটা অ্যাডভান্স সেটিংস এ গিয়ে যদি আপনি এটা প্রথমেই করে রাখেন তাহলে বারবার হচ্ছে আপনাকে কন্টেন্ট আপলোড করার সময় এটা ফিল আপ করতে হবে না। আর যদি বাচ্চাদের চ্যানেল না হয় বা বাচ্চাদের কন্টেন্ট না হয় সেক্ষেত্রে আপনি নো দিবেন। আবার আরেকটা অপশন আছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো আপনি প্রত্যেক ভিডিওতে আগে হচ্ছে এটা রিভিউ করতে চাচ্ছেন, এরকম একটা অপশন। তাহলে মানে হয়তো এমনও হতে পারে যে আপনি এখানে যে ভিডিওগুলো দিচ্ছেন, কোনো কোনো ভিডিও বাচ্চাদের জন্য, কোনো কোনো ভিডিও বড়দের জন্য। তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখতে পারেন যে আপনি প্রত্যেকবার রিভিউ করবেন। তো আমাদের যে চ্যানেলটা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং, এটা বাচ্চাদের জন্য না।
তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা নো দিয়ে দিব, যে সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, নো দিব। এরপর এখানে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লিংক করে দিব। আমাদের গুগল অ্যাডস এর ক্লাস আছে সামনে। তারপর এখানে কি বলছে যে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অটো ক্যাপশনিং occasionally makes mistake. This setting prevents potentially inappropriate words from being displayed. আচ্ছা, তো আপনি এখানে এটা হচ্ছে টিক দিয়ে দিবেন। তো এতে করে কি হবে, যে অনেক সময় অটো ক্যাপশনিং হয়ে যায় না, বা অটো টাইপিং হয়ে যায়। তো বাই মিস্টেক যদি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ইয়ে চলে আসে অটো ক্যাপশনে, তো এটা হচ্ছে পাবলিশ হবে না। ঠিক আছে, এটা হোল্ড হয়ে থাকবে। এরপর আচ্ছা, এখানে আর কাজ নাই, আমরা এই অপশনটাতে সেভ করবো। তার আগে ফিচার ইলিজিবিলিটিতে যাই। তো ফিচার ইলিজিবিলিটিতে স্ট্যান্ডার্ড ফিচার ইনেবল থাকবে। স্ট্যান্ডার্ড ফিচার যেটা সেটাই আমরা ইনেবল রাখবো। তো এখান থেকে আমরা সেভ করবো। আবারও সেটিংসে যাই। এরপর হচ্ছে যেমন সেটিংসটা করেছি আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টসে আপনি হচ্ছে এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, আর হচ্ছে ভিজিবিলিটি ট্যাগ দিবেন। তো এটা হচ্ছে আম, মানে বাই ডিফল্ট আপনি একটা টাইটেল, ডেসক্রিপশন, কিছু ট্যাগ, ভিজিবিলিটি এগুলো আগে থেকে সেট করে রাখতে পারেন। তো এতে করে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনাকে হচ্ছে টাইটেল ডেসক্রিপশনটা দিতে হবে না। এখানে বাই ডিফল্ট একটা সেট করে রাখলে প্রত্যেক ভিডিওতে এই একই টাইটেল যাবে, একই ডেসক্রিপশন যাবে। তো এটা সাধারণত কেউ করে না, কারণ প্রত্যেকটা ভিডিও টাইটেল আলাদা হয়, ডেসক্রিপশন আলাদা হয়। যদি কারো এমন হয় যে তার প্রত্যেক টাইটেল ডেসক্রিপশন একই থাকবে, তো সেক্ষেত্রে এখানে আপলোড ডিফল্টস এসে সে হচ্ছে একই টাইটেল ডেসক্রিপশন দিয়ে রাখতে পারে। এরপর অ্যাডভান্সে গিয়ে এটাতে এভাবেই থাকবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেট, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি হবে। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলাতে হবে, এটা আমরা সেট করে রেখেছি। তারপর টাইটেল এন্ড ডেসক্রিপশন ইংলিশ। টাইটেল এন্ড ডেসক্রিপশন আপনি যদি বাংলায় রাখতে চান, সেক্ষেত্রে এটাও বাংলায় আপনি দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে বাংলাটা সার্চ করে নিতে পারেন, এই যে বাংলা। তো আমি ইংলিশ দিলাম, যে টাইটেল ডেসক্রিপশনটা ইংলিশে থাকবে, ভিডিওটা বাংলায় থাকবে। এরপর আপনি যদি কমেন্ট অফ করে দিতে চান, তাহলে অফ করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। অন অফ এটা আপনার খুশি। মডারেশনও আপনার খুশি। আপনি যদি মনে করেন যে সব কমেন্ট হোল্ড হয়ে থাকবে, মানে কেউ কমেন্ট করলে এটার সাথে সাথে পাবলিশ হবে না, আপনি বা আপনার মডারেটর যারা আছে এরা হচ্ছে এটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে পজিটিভ যে কমেন্ট গুলো আছে সেগুলো পাবলিশ করবে, আর নেগেটিভ কমেন্ট গুলোকে হচ্ছে ডিলিট করে দিবে বা হোল্ড করে রাখবে, সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, অপশন আছে নান, বেসিক, স্ট্রিক্ট, হোল্ড অন, এরকম অপশন আছে। আমি নান করে দিলাম, যে নেগেটিভ পজিটিভ যাই হোক সব কমেন্ট হচ্ছে পাবলিশ হবে। আচ্ছা, এরপর এখান থেকে সেভ করে নেবেন, সেভ করে আবার সেটিংসে আসা যায়, তো আমি আর এখান থেকে গেলাম না। এরপর আমরা চলে যাব হচ্ছে পারমিশনে। তো আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল সেট আপ করবো, ক্লায়েন্টের জন্য যখন করবেন, আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে বা আপনি যে ডিভাইস ইউজ করছেন সেখান থেকে হচ্ছে তার আহ, জন্য চ্যানেলটা সেট আপ করে দেবেন। সেট আপ করে দিয়ে এটার অ্যাক্সেসটা হচ্ছে তাকে হ্যান্ড ওভার করবেন। তো অ্যাক্সেস হ্যান্ড ওভারের জন্য আমরা হচ্ছে সেটিংস এর পারমিশন অপশনে আসব। এখান থেকে ইনভাইটে যাব, অ্যাক্সেস আছে দেখেন, ম্যানেজার অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, আর হচ্ছে ভিউয়ার লিমিটেড। আচ্ছা, সর্বোচ্চ অ্যাক্সেস হচ্ছে ম্যানেজার, মানে এটাই হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস।
তো ম্যানেজার এক্সেস হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন। তো কেউ যখন ম্যানেজার এক্সেস পায় সে কি কি কাজ করতে পারে? ক্যান ভিউ এভরিথিং, সবকিছু দেখতে পারে, ম্যানেজ পারমিশনস, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। ম্যানেজাররা সবকিছু করতে পারে। ওরা হচ্ছে পারমিশনে গিয়ে অন্য কাউকেও হচ্ছে অ্যাক্সেস দিতে পারে, লাইভে যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, এডিট করতে পারে, ডিলিট করতে পারে, মানে সব ক্ষমতাই হচ্ছে তার আছে। একজন ওনারের যে ক্ষমতা আছে ম্যানেজারের সেই ক্ষমতা আছে। তো ধরেন ম্যানেজার অ্যাক্সেস দিবেন, এখান থেকে ম্যানেজারটা সিলেক্ট করে বায়ারের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। সে তাকে মানে সে আপনাকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবে, তার ইমেল অ্যাড্রেস দিবে। তো এই ইমেল অ্যাড্রেসটা লিখে এখান থেকে ম্যানেজার অ্যাক্সেসটা দিয়ে দেন আপনি এখানে ডান করে দেবেন। তাহলে তার কাছে মেইল যাবে। তো ওখানে লেখা থাকবে যে এই চ্যানেলের ম্যানেজারের জন্য হচ্ছে আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। তো সে ওটা অ্যাকসেপ্ট করে নিলে এই চ্যানেলটা সে হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে। এছাড়া আরো কিছু ইয়ে আছে, অপশন আছে, যেমন এডিটর অ্যাক্সেস আছে। এডিটর অ্যাক্সেসটা হচ্ছে আহ, অনেকটা এমপ্লয়ি অ্যাক্সেস এর মতো। যেমন এডিটর কি কি করতে পারে? ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশনস অর ডিলিট কন্টেন্ট। সেও হচ্ছে কি করতে পারে? ওই সবকিছুই দেখতে পারে, লাইভে যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, ম্যানেজ করতে পারে, সবই পারে, শুধুমাত্র হচ্ছে পারমিশনে আসতে পারে না। মানে এখানে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারে না, আর কোনো কন্টেন্ট সে ডিলিট করতে পারে না। ঠিক আছে। এটা হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস এর মতো, বা সরি এমপ্লয়ি অ্যাক্সেস এর মতো। এরপর এডিটর লিমিটেড আছে, সাবটাইটেল এডিটর আছে, ভিউয়ার আছে, ভিউয়ার লিমিটেড আছে, এরকম অপশন আছে। তো যাকে আপনি যেই অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওই তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে ডান করে দিলেই হচ্ছে সে এই অ্যাক্সেসটা পেয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কমিউনিটি মডারেশন। কমিউনিটি মডারেশনে ওই একই রকম কমেন্ট আপনি অন অফ রাখতে পারেন, মডারেশন আপনি করতে পারেন, স্ট্রিক্ট মডারেশন করতে পারেন, সব কমেন্ট হোল্ড করে রাখতে পারেন, নান করতে পারেন। তারপর মেসেজেস ইন ইউর লাইভ চ্যাট, যখন আপনি ইউটিউবে লাইভ করবেন তখন লোকেরা মেসেজ করতে পারবে কিনা, তো এটারও অপশন আছে। যদি নাম দেন তাহলে ওরা হচ্ছে আহ, সবাই মেসেজ করতে পারবে, কোনো মেসেজই হোল্ড হয়ে থাকবে না। আর বেসিকে হচ্ছে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজ, যদি কোনো নেগেটিভ মেসেজ থাকে বা হচ্ছে কমেন্ট থাকে সেটা আপনি হোল্ড করে রাখতে পারবেন। আর স্ট্রিক্ট হচ্ছে একদম বর্ডার রেঞ্জে হচ্ছে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেসেজ গুলো হোল্ড করে রাখা যায়। এরপর পোস্ট ইন ইউর কমিউনিটি, ভিউয়ারদের পোস্ট অন অফ আপনি আপনার খুশি, তো আমি এটা অফ রাখলাম। এরপর আমরা এখানে কিছু ওয়ার্ডকে হচ্ছে ব্লক করে দিতে পারি। যেমন ধরেন কিছু কিছু ওয়ার্ড আছে না, তো ওই ওয়ার্ড গুলো দিয়ে যখন কেউ কমেন্ট করবে তো ওই কমেন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। যেমন ধরেন ভুয়া, ভুয়া একটা বাংলা শব্দ। তো অনেকে আমরা বলি যে ভুয়া, এই মেসেজটা ভুয়া বা এই মেসেজটা ফেক। তো এই ধরনের কিছু ওয়ার্ড আছে। তো আপনি যদি চান যে এই ওয়ার্ড গুলোকে আপনি ব্লক করে রাখবেন, তাহলে এই ওয়ার্ড লিখে যখন কেউ কমেন্ট করবে ওইটা পাবলিশ হবে না। ঠিক আছে। তো এরকম কিছু ওয়ার্ডকে আমরা এখানে ব্লক করে রাখতে পারি। তো ধরেন ফেক, এই ওয়ার্ডটাকে আমরা হচ্ছে ব্লক করতে চাচ্ছি, তো দিয়ে দিলাম ফেক। এরকম আরো অনেক কিছু দেওয়া যায়। ভুয়া বাংলায় লিখলে ভালো হতো, তো এরকম দিলাম যে ভুয়া। হ্যাঁ। তো এরকম কিছু ওয়ার্ড আমরা চাইলে ব্লক করে রাখতে পারি। তারপর হচ্ছে হোল্ড কমেন্টস উইথ হ্যাশট্যাগ অ্যানিভার্স ফর রিভিউ। আচ্ছা, কেউ যখন হ্যাশট্যাগ দিয়ে কোনো কমেন্ট করবে তো এটা আপনি রিভিউর জন্য হোল্ড করে রাখতে পারেন।
তো এটা অন করে রাখলে হচ্ছে কেউ হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো কমেন্ট করে সেটা আপনি আগে রিভিউ করবেন, তারপর আপনার খুশি আপনি এটা পাবলিশ করবেন, না বাদ দিয়ে দিবেন। এরপর ইউজার ম্যানেজমেন্টে আপনি চুজ করতে পারবেন যে চুজ হু ক্যান মডারেট অ্যান্ড পার্টিসিপেট, কে মডারেট করতে পারবে তাদেরকে আপনি চুজ করতে পারেন। এরপর চ্যানেল গাইডলাইন, to set the tone for conversation on your channel, add up to 3 guidelines for viewers to acknowledge before their first comment, post or live chat। আচ্ছা, আপনি এখানে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ওয়েলকাম মেসেজ দিয়ে রাখতে পারেন। তো যদি কোনো ফার্স্ট মানে কোনো ভিউয়ার হচ্ছে আপনার চ্যানেলে এসে কমেন্ট করে, তো তাকে একটা ওয়েলকাম আপনি এখান থেকে জানাতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনার চ্যানেলে যদি কোনো গাইডলাইন থাকে, সেই গাইডলাইন গুলো আপনি এখানে আপনার ভিউয়ার্সদের জন্য দিতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা কন্টেন্টটা যদি ভালো লাগে শেয়ার করবেন। ঠিক আছে, এই ধরনের কিছু গাইডলাইন আপনি চাইলে দিতে পারেন। এখানে আরো কিছু আছে, গাইডলাইনের আরো কিছু এক্সাম্পল এখানে আছে, যেমন বি সিভিল অ্যান্ড রেসপেক্টফুল, সবার প্রতি শ্রদ্ধাশীল থাকেন। ঠিক আছে, এরকম ভিউয়ার্সদেরকে আপনি এই গাইডলাইনটা দিতে পারেন। তারপর স্টিক টু দা টপিক, যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেটাতেই থাকেন, অন্য কোথাও মানে অন্য কোনো টপিক এখানে ড্র্যাগ করবেন না। তারপর আপনি হচ্ছে কোয়েশ্চেন ওয়েলকাম জানাচ্ছেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাকে আপনি স্বাগত জানাচ্ছেন। তারপর নো সেলফ প্রমোশন অর স্প্যাম, এই মানে ইউটিউবের কোনো কন্টেন্টের নিচে এসে আপনি আপনার বিজনেসের প্রমোশন করলেন, বা আপনার ইউটিউব চ্যানেল গিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করতে বললেন, বা আপনার এই ভিডিওটা দেখতে বললেন। তো এরকম সেলফ প্রমোশন যেন না করে, এরকম একটা গাইডলাইন আপনি এখানে দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তারপর বলছে চ্যালেঞ্জ দ্য আর্গুমেন্টস নট দ্য পারসন। ধরেন কোন একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, ওই কমেন্টে এসে একজন কমেন্ট করলে ওইটাতে এসে আবার 5 জন ঝাঁপিয়ে পড়ে। তো ওখানে বলতেছে যে পিপলকে অ্যাটাক না করে চ্যালেঞ্জ, মানে আর্গুমেন্ট যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটাকে হচ্ছে চ্যালেঞ্জিং ভাবে নিতে, ওই মানুষটাকে পার্সোনালি হচ্ছে ইয়ে না করতে। ঠিক আছে, তো এরকম কিছু গাইডলাইন আপনি আপনার ভিউয়ারদের জন্য আপনার চ্যানেলের জন্য আপনি সেট করে রাখতে পারেন। ঠিক আছে, এটা গেল কমিউনিটি মডারেশন। এরপর এগ্রিমেন্ট। আচ্ছা, এগ্রিমেন্টে আপাতত কিছু নাই, তো আমরা এখানে সবকিছু সেভ করে নেব। তো এখন আমরা চলে যাব যে কিভাবে একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় বা কন্টেন্ট আপলোড করতে হয় সেটা দেখে। তো আমরা আমাদের চ্যানেলে এসে এখানে দেখবেন উপরে ক্রিয়েট বাটন আছে, প্লাস দিয়ে যে বাটনটা ক্রিয়েট বাটন, এখান থেকে হচ্ছে ভিডিও আপলোড করা যায়, লাইভে যাওয়া যায়, পোস্ট ক্রিয়েট করা যায়। তো আমরা ভিডিও আপলোড করি। তো এখান থেকে হচ্ছে আমরা ফাইল সিলেক্ট করব, MP4 ফাইল হবে ভিডিও যেহেতু। তো এখান থেকে ফাইল সিলেক্ট করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নেই আমার এখানে কোনো ভিডিও আছে কিনা, আদৌ আছে কিনা। How to create a transcript। আচ্ছা, একটা ভিডিও আছে, আমি এটা আপলোড করি। ওইটা তো PNG ফাইল, PNG হবে না, MP4 ফাইল লাগবে। আমার এখানে ক্লাস ভিডিও ছাড়া আর কোনো ভিডিও নেই। একটা তো ছিল, কোথায় গেল? আমি একটু দেখিনি।
সম্ভবত মুছে ফেলেছি। আচ্ছা, অন্য আরেকটা ভিডিও নিয়ে আসি আমি। ও, ব্রাউজারে কেটে দিয়েছি। ভিডিও আপলোড করছি। এখান থেকে সিলেক্ট ফাইলসে যাব। এই ভিডিওটা আমি আপলোড করলাম। আচ্ছা, তো এই ভিডিওটা হচ্ছে ছোট্ট একটা ভিডিও যে ফাইবারে কিভাবে কাস্টম অফার সেন্ড করতে হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদেরকে ভিডিওর টাইটেল দিতে হবে। ভিডিওর টাইটেলের সাইজ হচ্ছে 100 ক্যারেক্টার। 100 ক্যারেক্টারের মধ্যে আপনি টাইটেল দিবেন। তো আপনি বড় টাইটেল দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু সার্চেবল কিওয়ার্ড গুলো যেন অবশ্যই আপনার টাইটেলে থাকে। আপনার ভিডিওর ভিতরে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের যে বিষয়গুলো সেগুলো যেন অবশ্যই আপনার টাইটেলে থাকে। তো এটা হচ্ছে ফাইবার কাস্টম অফার। তো আমি এভাবে হচ্ছে টাইটেলটা দিয়ে দিচ্ছি যে হাউ টু সেন্ড কাস্টম অফার ইন ফাইবার, এভাবে দেখি। তো এরকম একটা টাইটেল দিলাম। এরপর আমরা হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দেব। তো ডেসক্রিপশনেও হচ্ছে আমাদেরকে হচ্ছে আহ যে বিষয়টা নিয়ে হচ্ছে আমরা ভিডিও দিচ্ছি ওইটার একটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। তো আমি ডেসক্রিপশনটা চ্যাট জিপিটিতে লিখিয়ে নিই, তাড়াতাড়ি হবে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে লিখে নিলাম। তো এখানে দেখেন কিওয়ার্ডও আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে এটা কপি করে নিলাম। নিয়ে আমি এটাকে একটু মডিফাই করব। এখানে ডেসক্রিপশনে প্রায় 5,000 ক্যারেক্টারের মতো লেখা যায়, অনেক বড় করে লেখা যায়। এখন এগুলো মুছে টুছে আমি হচ্ছে ঠিক করবো। চ্যাট জিপিটি দিয়েও হচ্ছে যদি কখনো কিছু লিখে নেন অবশ্যই সেগুলো একটু চেক করে নেবেন। চেক করে নেবেন, একটু মডিফাই করে নেবেন। এখানে কিওয়ার্ড গুলো হচ্ছে আমি ডেসক্রিপশনে দিব না।
ইয়েস। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। এরপর এখানে থাম্বনেইল দিতে হবে, ভিডিওর থাম্বনেইল দিতে হবে। ক্যানভা থেকে হচ্ছে থাম্বনেইলটা তৈরি করব। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করবেন। ইউটিউব থাম্বনেইল সাইজ হচ্ছে 1280 গুণন 720 পিক্সেল। তো থাম্বনেইল ডিজাইন করার সময় হচ্ছে আহ সুন্দরভাবে ডিজাইন করবেন। ইউটিউবের থাম্বনেইল গুলো যেরকম হয়, আহ একটু আকর্ষণীয় করে তৈরি করবেন, তাহলে ভিউয়ার্সরা হচ্ছে ইন্টারেস্ট ফিল করবে আপনার ভিডিওটা দেখার জন্য। তো সেটাই থাক। হুম। আচ্ছা, তো এরকম একটা থাম্বনেইল আমরা তৈরি করে নিলাম, যে হাউ টু সেন্ড এ কাস্টম অফার ইন ফাইবার। ঠিক আছে, তো এটা আমরা ডাউনলোড করব। এখন আপনার চ্যানেলের প্রথম ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, একদম ফার্স্ট ভিডিওটা যখন আপলোড করবেন, থাম্বনেইলটা দেওয়ার সময় হচ্ছে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো তখন আপনি হচ্ছে একটা মোবাইল নাম্বার দিবেন, ওখানে কোড যাবে, ওই কোডটা বসিয়ে ভেরিফাই করে নিলে তারপর হচ্ছে আপনি থাম্বনেইলটা এখানে বসাতে পারবেন বা আপলোড করতে পারবেন। ঠিক আছে, এটা প্রথম ভিডিওর সময়। এরপরে আর বারবার ভেরিফাই করার প্রয়োজন পড়ে না, এরপরে যতবারই আপনি কন্টেন্ট আপলোড করবেন
ওখানে আপনাকে আর ভেরিফিকেশন করতে হয় না। ঠিক আছে, তো এখান থেকে আমি আপলোড ফাইল করতে গেলে আমাকেও বলবে ভেরিফিকেশন করার জন্য। এই যে ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো এখানে আর আমি ফোন নাম্বার এখন ভেরিফাই করলাম না, আপনারা এখানে আপলোড ফাইলে গিয়ে থাম্বনেলটা বসানোর সময় ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। এরপর হচ্ছে প্লে লিস্ট। তো প্লে লিস্ট হচ্ছে আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। তো এখান থেকে নিউ প্লে লিস্টে যাব আমরা। তো ধরুন আমার প্লে লিস্টের নাম দিলাম হচ্ছে কি দিব, ডিজিটাল মার্কেটিং টিপস, এরকম একটা নাম দিই, মার্কেটিং টিপস, এরকম একটা নাম দিলাম। তো এই প্লে লিস্টের একটা ডেসক্রিপশন আমরা চাইলে এখানে লিখতে পারি। এরপর ভিজিবিলিটিটা কি পাবলিক হবে নাকি প্রাইভেট হবে নাকি আনলিস্টেড হবে সেটা আপনি সেট করে দিতে পারেন। যদি পাবলিক করেন তাহলে হচ্ছে সব ইউটিউব মানে যাদেরই গুগল অ্যাকাউন্ট আছে সবাই হচ্ছে আপনার এই ভিডিওটা দেখতে পাবেন। আর প্রাইভেট করে রাখলে তো এটা প্রাইভেটই থাকবে। আর আনলিস্টেড বলতে আপনি যাদের কাছে লিঙ্ক থাকবে শুধুমাত্র ওরাই দেখতে পাবে। তাহলে পাবলিকই রাখলাম বা প্রাইভেটও রাখতে পারি। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন, এখানেও যে ভেরিফিকেশন চাইবেন দরকার নেই, এখান থেকে আমরা ক্রিয়েট করে নিই। তো ডিজিটাল মার্কেটিং টিপসে হচ্ছে আমি এটা পাবলিশ করবো, এই ভিডিওটা ডান করে দিই। এরপর এখানে ওই যে অডিয়েন্স দেখেন, অডিয়েন্সের ক্ষেত্রে এই যে আপনাদের বলেছিলাম না যে এটা বাচ্চাদের চ্যানেল কিনা, এরকম একটা অপশন আসে। তো যে দিস ভিডিও ইজ সেট নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য তৈরি না, এই অপশনটা আগে থেকে সিলেক্ট হয়ে আছে। যদি আমি ওই সেটিংসটা না করতাম তাহলে এখানে এসে আমাকে এটা ফিল আপ করতে হতো। পরের ধাপে যাব, এটাও নেক্সট করব। এখানে কপিরাইটে দেখেন নো ইস্যুস ফাউন্ড, কোনো কপিরাইট ইস্যু হয় নাই, এরকম গ্রিন টিক আছে। আবারও নেক্সটে যাব। এখানে এসে আবার ওই ভিজিবিলিটিটা, ভিডিওর ভিজিবিলিটি আপনি প্রাইভেট আনলিস্টেড পাবলিক আপনার মতো করে করতে পারেন। তো আমি ধরেন আনলিস্টেড করলাম, যাদের কাছে লিঙ্ক আছে ওরাই শুধুমাত্র দেখতে পাবে। তো এভাবে আমরা সব দেখে নিব, চাইলে শিডিউল করে রাখা যায়, সেভ করে নিব। তো এখান থেকে আপনি কপি করে যাকে লিঙ্কটা দিলেন এরাই হচ্ছে ভিডিওটা দেখতে পাবে। ক্লোজ করে দিই। তো এখানে দেখেন আম, এটা হচ্ছে এই যে মে 4 তারিখে হচ্ছে আপলোড হয়েছে এরকম দেখাচ্ছে। কোনো রেস্ট্রিকশন নাই, ভিউজ কমেন্ট যা হবে এখান থেকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই প্রসেসে হচ্ছে ধরেন এটা আপলোড করার পরে আপনার কোনো কিছু এডিট করতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে ধরেন এটা বাদ দিতে চাচ্ছি, এরকম এডিট করে সেভ করলে এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে যে কোনো টাইমে এটা এডিট করা যায়। ঠিক আছে, তো এই প্রসেসে আমরা হচ্ছে ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এটা ইয়ে হোক। তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন।
পলাশ কুমার। পলাশ কুমার দাস। হ্যালো। শুনতে পাই না। হ্যাঁ, বলুন। ম্যাডাম, বলছিলাম আমার চ্যানেল আছে ইউটিউবে। এখন ইউটিউবের যে চ্যানেল আছে, এই চ্যানেলটা মনে করেন দীর্ঘ দীর্ঘ মনে করেন 2-3 মাস আমি ইউজ করি নাই। এখন জাস্ট কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, কারণ যা হোক ব্যক্তিগত প্রবলেম আছে, আমি পোস্ট করতে পারিনি। এখন ওই পোস্ট না করলে কি আহ, আমার কাউন্টটা অনেক ডাউনে চলে যায়। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা কেটে কেটে যাচ্ছে। ও, আমি বলতেছিলাম যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। বাট 2-3 মাস ধরে আমি কিছু মানে সেই ধরনের ভিডিও টিডিও দিতে পারিনি। এখন অনেকে বলে যে ভিডিও চলে যায় মানে চ্যানেলটা। এটার বিষয়টা কতটা সত্য? আর আমি যদি আবার কন্টিনিউ করি তাহলে সেটা আহ, আমার প্রোগ্রেসের অনুযায়ী আমার কথা আসবে। আচ্ছা, তো আপনি আবার নিয়মিত কন্টেন্ট আপলোড করলে এটা আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, কন্টেন্ট আপলোড না করলে তো এটা অবশ্যই ডাউন হয়ে যাবে। রিচ কমে যাবে, ভিজিবিলিটি কমে যাবে। এটা 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 তো ঠিকই আছে, কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে 12 মাসের মধ্যে আমাকে 12 মাসের 1,000 মধ্যে সাবস্ক্রাইব। ফুলফিল করতে হবে, হ্যাঁ। ওয়াচ হ্যাঁ, আওয়ার, ওই যে সাবস্ক্রাইবার, এগুলো ম্যানেজ করতে হবে। ওইটা যদি মেয়াদ শেষ হয়ে যায়, তখন যদি না হয় তাহলে তখন কি হবে? এর পরের 12 মাসে ট্রাই করবেন। ও, আবার আবার নতুন করবে, তাই তো? জি। কিন্তু এর পূর্বের যে ভিডিও গুলো থাকে, তাই সেই ভিডিও গুলো যদি রানিং হয় তাহলে ওই 12 মাসেও কি কাউন্ট হবে ওগুলা? হ্যাঁ। কাউন্ট হবে? জি, হবে। ওকে, এটাই প্রশ্ন। থ্যাংক ইউ। জাকির, মোহাম্মদ জাকির হোসাইন। মোহাম্মদ জাকির হোসাইন। কতটা লাইন আপনার? সীমা।
আদিবা জান্নাত ফাতেমা। নাকি ক্লাসে এসে ঘুমায় নাকি? আদিবা জান্নাত। জি ম্যাম, কথা বলতেছি, শুনতে পারতেছেন? আনমিউট না করে কথা বলে কিভাবে শুনবো? এখন শুনছি, জি জি বলেন। ম্যাম, আমি মানে ক্লাসে ঠিক মতো থাকতে পারতেছি না। এখন কোনো সমস্যা হলে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করার কোনো সিস্টেম বুঝতেছি না, কিভাবে যোগাযোগ করা যেতে পারে, যে কোনো সমস্যা হলে আপনার কাছে পরামর্শ নিতে পারি। ফেসবুক গ্রুপ আছে আপনার? এই গ্রুপে প্রশ্ন করবেন। ফেসবুকে যেখানে যে ক্লাসে লিংক পাওয়া যায় সেখানে? জি, যেখানে ক্লাসের লিংক, ভিডিও লিংক দেওয়া হয়, ওই পোস্টের কমেন্টে গিয়ে পরিষ্কারভাবে সমস্যাটা লিখবেন। জি ঠিক জি ম্যাম, আছে। এটুকু। ঠিক আছে। এমডি আরিফ। এমডি আরিফ। হ্যালো ম্যাম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আপওয়ার্কের মধ্যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো করার পরে আপওয়ার্কে আবার চ্যানেল ক্রিয়েট করেন কিভাবে? না ম্যাম, আপওয়ার্ক যে খোলা লাগে এটা করছিলাম, এটা খোলার পরে ম্যাম সমস্যা দেখায়। কি সমস্যা দেখায়? সমস্যা দেখায় যেমন ধরেন আপনার এটা হেলথ এর দেখায়, বলতে এটা হেলথ কোম্পানি সেলস কোম্পানি আবার কি? বলতে এটা ম্যাম ওই যে জবটা আমি খুঁজতেছি, বলতে একটা জবের মধ্যে আমি ট্রাই করবো, এখন আমি কনফার্ম করে তাদের এখানে জবের জন্য আবেদন করব। এখানে একটা ম্যাম কিটা দেওয়া লাগে না, কনফার্ম দেওয়া লাগে, এটা দেওয়া যায় না ম্যাম। আচ্ছা, আপনি তো এখন জবের জন্য অ্যাপ্লাই করছেন না, আপনার তো কানেক্টই নাই, তো আপনি জবে কেন অ্যাপ্লাই করতে যাচ্ছেন? ম্যাম ম্যাম ওই আপনি যে সেদিন বলছিলেন এই কারণে ম্যাম। না, ওইটা হচ্ছে যখন আমাদের কাছে ডলার থাকবে, কানেক্ট থাকবে, তখন হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করবো, সেটা বলেছি। এখন তো জি প্রয়োজন নাই, এখন প্রজেক্ট দিবেন। জি ম্যাম, প্রজেক্ট আমি দিব ম্যাম। আমি ফাইবারের মধ্যে আরো কিছু এক্সট্রা কাজ পারি, মনে করেন আপনার টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, এরপরে মার্কেটিং কিছু কাজ, এরপরে ইলাস্ট্রেটরের কাজ, এগুলো পারি। এগুলো কি দেওয়া যাবে ম্যাম? যাবে। আপনার প্রোফাইল ডেসক্রিপশনটা আপনি ওইভাবে লিখবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এর কাজ এসবই পারেন। জি ম্যাম, গ্রাফিক্স। স্কিল অ্যাড করার সময় ডিজিটাল মার্কেটিং এর স্কিল, গ্রাফিক্স এর স্কিল কম্বাইন করে হচ্ছে অ্যাড করবেন। জি ম্যাম, এটা করছি, এখন দেখা যায় এটা আমার 95% শিওর হয়েছে, আর 5% শিওর হয়েছে না ফাইবার দরকার থেকে। নেই, 5% লাগবে না, জি পঁয়ষট্টি ম্যাম, পার্সেন্ট তাহলে হলেই হয়। এখন থেকে ম্যাম গ্রিক আমি কনফার্ম করতে পারবো না? পারবেন। ইনশাল্লাহ। ম্যাম আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেল দুইটা ছিল ম্যাম। এখন আমি একটার মধ্যে কাজ করছিলাম রেগুলার, প্রায় আপনার 2 মাসের মতন। আমার ফলোয়ার সংখ্যা 600-700 হয়েছিল। তারপরে আমি কিছু গ্যাপ দিয়ে দিছিলাম, গ্যাপ দেওয়ার পরে এখন রিচ বাড়ে না। ইআইডিত কি আর ভিডিও পোস্ট করব? হ্যাঁ, করেন, নিয়মিত করলে আবার আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা ম্যাম, যদি আমি মনে করেন আপনার কমেডি টাইপের ভিডিও বা ফানি ভিডিও, মিনিমাম সামাজিক ফুটেজ বা ইসলামিক মাইন্ডের ভিডিও বানাই, তাইলে এইগুলোর মধ্যে হ্যাশট্যাগ কিগুলা ইউজ করবো ম্যাম? এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি আপনাকে ভালো অ্যান্সার দিবে। আচ্ছা ম্যাম, আচ্ছা। আচ্ছা ম্যাম, আর সমস্যা হলে আপনাকে আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ম্যাম আরেকটা কথা কইতাম আসলাম, ওই ফেসবুক যে আমরা পেজ খুলছিলাম ম্যাম, এটার মধ্যে কি ছাড়বো? এটা তো আমি ছাড়ছি না এখন পর্যন্ত কিছু। আপনি ইউটিউবের জন্য যে ভিডিওগুলো বানান, সেই ভিডিওগুলো ফেসবুকেও পোস্ট করেন, ফেসবুকে তো মনিটাইজেশন হয়। জি ম্যাম, এটা জানি আমি। ফেসবুকে আমার পেজ আছে, আপনি তো আমার ওইগুলোকে রিল হিসেবে হচ্ছে ফেসবুকে ছাড়েন, ফেসবুক পেজে ছাড়েন। স্যার যে বলছিলেন আমাদের ওই ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো ফুটেজ তুলে ধরার জন্য। আচ্ছা, এখন তো আপনার তো নিশ আছে, আপনার তো একটা টপিক আছে যে এটা নিয়ে আপনি কাজ করছেন অলরেডি, তো আপনি সেটাই ইয়ে করেন, সেটা নিয়ে হচ্ছে আচ্ছা ফেসবুক পেজ তৈরি করেন, ফানি ভিডিও বা জি ম্যাম, ইসলামিক যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নিয়ে একটা সুন্দর মতো পেজ সেট আপ করে ওখানে ডিজিটাল স্টোরি ম্যাম, করছেন। কবিতা রাইটিং এগুলো লিখি পাশাপাশি। আচ্ছা,
তাহলে হচ্ছে আপনি রাইটার ওই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন। জি ম্যাম, ফানি এমনি আমার ভিডিও, কবিতা এগুলো কিন্তু আলাদা আলাদা টপিক, আবার সবগুলো জি এক ম্যাম, জায়গায় দিয়ে দিন না। কিন্তু ম্যাম ফানি আর কমেডি ভিডিও তো দুইটা কিন্তু এক পার্সনই কিন্তু মনে হয় ম্যাম। কবিতার কথা বলেছি, কবিতা না আর জি ম্যাম, ফানি ভিডিও কবিতা আলাদা জিনিস। রাইটিং এগুলা তো স্টোরি আরেক ধরনের বিষয়, এটা তো জানি না। হ্যাঁ, তাইলে ম্যাম, আচ্ছা আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেটা নিয়ে ফেসবুক পেজ সেট আপ করে ওখানেও সেম ভিডিও গুলো দিতে পারেন। ইউটিউবে, আচ্ছা টিকটকে, ফেসবুক রিল, ইনস্টাগ্রাম রিল সব একই কন্টেন্ট দেওয়া যায়। জি ম্যাম, এই সবগুলা লিঙ্ক তো কানেক্টেড করে দেওয়া যায় একটার মধ্যে একটা। হ্যাঁ, জি আপনি ম্যাম। আলাদাভাবে হচ্ছে ওগুলোতেও আপলোড করতে পারবেন। ম্যাম আপনারা কি টিকটকে কুলাও না, দেখাবেন নাকি? টিকটক মার্কেটিং নেই আপনাদের টপিকে। জি ম্যাম, ওই টিকটক আছে ম্যাম, ওই অনেক এক দুই তিনটা আইডিয়া আছে, কিন্তু একটার মধ্যে রিচ আছে, একটা নাই। অনেকটা আবার রিচ পারি না, একবারই পারে না। আচ্ছা, তো যেটা বাড়ছে সেটাতে ফোকাস করেন, সেটা নিয়ে আচ্ছা, কাজ করার চেষ্টা করেন। ইনশাল্লাহ। হুম, ওকে ম্যাম, হুম, আসসালামু আলাইকুম। হুম। রাতুল, রাতুল, রাতুল মাইক্রোফোন আনমিউট করুন। রাতুল শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? রায়হান, রায়হান, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, গত ক্লাসে যে ইউটিউব ইউটিউব চ্যানেল খুলছিলেন, সেখানে মোবাইলের মধ্যে এখন ক্রিয়েট অপশনটা আসতেছে না, যে আচ্ছা, খুঁজে পাইতেছি না। মোবাইল থেকে আপনারা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও, ওখান থেকে খুলবেন। আর ইউটিউবে মোবাইল থেকে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এরকম টিউটোরিয়াল দেখে নেন। মানে হুম। ইউটিউবে গিয়ে ভিডিও দেখে নেন, 2 মিনিটের একটা ভিডিও হুম। হবে, তো ওইটা একটু দেখে নেন যে মোবাইল থেকে আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। বলুন। যে আরেকটা প্রশ্ন ছিল যে লিঙ্কডইন এ বিজনেস পেজ খোলার সময় এই সেখানে ভেরিফাই করতে বলতেছে, আবার ভেরিফাইটা সঠিকভাবে হচ্ছেও না। আপনার লিঙ্কডইন আইডি যেটা, সেটা কি জি, ঠিকঠাক আছে? জি ঠিকঠাক করছি। ওটা কি রেস্ট্রিক্টেড হয়ে গেছে? সেটা তো জানি না ম্যাম। আচ্ছা, ওটাতে আপনি ঢুকতে পারছেন না, আইডিতে ঢুকতে পারছেন না? না, আইডিয়া ঢুকতে পারতেছি, এখন বিজনেস পেজ খোলার জন্য আর বিজনেস কি। পেজ আপাতত দরকার নাই, যেহেতু ঝামেলা করতেছে, দরকার নাই খোলার। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। সালাম আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। দেবব্রত চক্রবর্তী এতক্ষণ পরে বলেন। আচ্ছা ম্যাম, ওই যে আমি কয়েকটা ক্লাস পিছিয়ে গেছি একটু। এখন তো আমার পরীক্ষাও চলতেছে, একটু যে চাপ পড়তেছে আর কি। অন্য কোনো আমি ব্যাচে কি শিফট হতে পারি? অফিসে যোগাযোগ করতে হবে দেবব্রত, এটা আমার কাজ না। আপনি একটু অফিসে যোগাযোগ করে আপনার হ্যাঁ, প্রবলেমটা আপনাদের বলেন। ওই যে প্রোফাইলে যে নাম্বারটা দেয়া, ওইটা আমি কথা বলছি। তারা বলছে যে এটা করা যাবে না। আচ্ছা, তাহলে তো দেবব্রত আমার কিছু করার নাই, এই কাজগুলো আসলে আমি করি না, তো এগুলো অফিসে করে। ওকে। ক্লাস ভিডিও গুলো দেখেন, ভিডিও গুলো দেখে ধীরে সুস্থে প্র্যাকটিস করেন। কোর্সে তো আমি আছি আরো অনেক টাইম, তো এখান থেকে হচ্ছে আপনি ইয়ে করেন। তো যদি কোনো প্রবলেম ফেস করেন তখন আমাকে জানাবেন, বুঝতে কোনো কিছু সমস্যা হলে। আচ্ছা। আচ্ছা।
ওকে। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটুকুই থাকলো। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম।